বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমসত্ত্ব দিয়ে পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। আমসত্ত্ব দিয়ে পটলের এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন পর্যন্ত। যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার আমসত্ত্ব দিয়ে পটল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না। অথবা এইভাবে পটল রান্না করে তোমরা ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6 থেকে 7 পিসের মতো পটলগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা পিলার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পটলের খোসাগুলোকে একটু কেটে বাদ দিতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে খোসাগুলোকে কেটে বাদ দেবে। অন্য সময় আমরা কি করি, পটলের খোসা রেখে রেখে কাটি, কিন্তু এই রেসিপিতে কিন্তু একটুও খোসা রাখলে হবে না, পুরো খোসাটাই কিন্তু একদম কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে খোসাটাকে এভাবে ছুলে নিলাম। সমস্ত পটলের খোসাটাকে দেখো এইভাবে আমি ছুলে নিয়েছি। তো দেখো সমস্ত পটলের খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নিয়েছি, গায়ে কিন্তু আর একটুও খোসা নেই। পটলের খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নেওয়ার পরে পটলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ পটলগুলোকে এরপরে আমরা কেটে নেব। তারপরে কিন্তু পটলগুলো আর জল দিয়ে ধোয়া যাবে না, তার আগেই কিন্তু পটলগুলোকে খুব সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে। এখন পটলের বোটার দিকটা পেছন দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। এখন প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে 4-5টা করে চিল লাগিয়ে দিতে হবে, মানে পটলগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিতে হবে। তাহলে পটলের মধ্যে খুব সুন্দরভাবে নুন মশলা ঢুকে যাবে, পটলগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এখন পটলগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে পটলের গায়ে একটু লাগিয়ে নেব, খুব বেশি লবণ দেবো না, একদম সামান্য পরিমাণে একটু লবণ খুব সুন্দর করে পটলের গায়ে একটু ঝাঁকানাকা করে লাগিয়ে নিতে হবে। তারপরে পটলগুলোকে আমরা ভেজে নেব। লবণ লাগানোর পরে পটলগুলোকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আমরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল মানে রিফাইন্ড অয়েলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে একে একে নুন মাখানো পটলগুলোকে দিয়ে দেবো। আর পটলগুলোকে কিন্তু লাল লাল করে ভাজবো না, অন্য সময় আমরা পটল ভাজার সময় পটলগুলোকে একদম লাল লাল করে ভাজি। এই রেসিপিতে কিন্তু পটলগুলোকে একদমই কালার হতে দেওয়া চলবে না, এইরকম কিন্তু একটু সাদা সাদা রাখতে হবে, তবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো উল্টে পাল্টে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা। তবে এই গোটা গরম মশলাগুলো আমি গোটা গোটা দেবো না, একটু আধ ভাঙা করে দেবো, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো একটু আধ ভাঙা করে দিলাম। এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। তো এই সময় কিন্তু আদা বাটাটা দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এখন এই আদা বাটার গোলমরিচের গুঁড়োটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আদাটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আদাটাকে কষাতে হবে, না হলে আবার কিন্তু পটলের মধ্যে কালার ধরে যাবে। আর পটলটা কিন্তু এরকম একটু সাদা সাদা থাকলেই কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গরুর দুধ। এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম 1 বাটি, তোমরা চাইলে কিন্তু প্যাকেটের দুধও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গরুর দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, তো 1 বাটি দিয়ে দিলাম গরুর দুধ। দুধটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে পটলটা রান্না হতে থাক, মানে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যে মশলাটা এই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তার জন্য দেখো এখানে নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো নারকেল কোড়া, একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো। আর আমি এর মধ্যে দেবো 3টে কাঁচা পাকা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এর মধ্যে ঝালটা দিয়ে দেবে। বেশ কিছুটা জল দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো মশলার খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিলাম। এখন মশলাটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব।
তো বন্ধুগণ, আজকে রান্নার মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে আমসত্ত্ব। তো এখানে দেখো আমি 1 পিস আমসত্ত্ব নিয়েছি, আর এটা কিন্তু বাজার থেকে কেনা আমসত্ত্ব। বেশ মোটা হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি অর্ধেকের বেশি আমসত্ত্ব রান্নার কাজে ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা আমি গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। তো এখন এই অর্ধেকটা পরিমাণে আমসত্ত্ব খুব সুন্দর করে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো আমসত্ত্বটাকে একদম ঝাঁকানাকা করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আমসত্ত্বটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে খাওয়ার সময় টুকরোগুলো গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাকি অর্ধেকটা আমি গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। আর এদিকে দেখো 2-3 মিনিট হয়ে গেছে, পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে দুধটা দিয়েছিলাম সেই দুধটাও দেখো একদম টেনে গেছে। দুধটাকে কিন্তু এইভাবে টানিয়ে ফেলতে হবে, মানে শুকিয়ে ফেলতে হবে, তাহলে দেখবে দুধের মধ্যে একটা ছানা পড়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো দুধের মধ্যে কিন্তু একটা ছানা পড়ে গেছে। খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত, 3 থেকে 4 চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো বেশ পুরনো, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিতে হবে, লবণটা যদি আগে দেওয়া হতো তাহলে পটলগুলো একদম নরম হয়ে গিয়ে ঘেটে যেত। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটির মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি তো অবশ্যই দিতে হবে। আর সেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমসত্ত্বটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি আমসত্ত্বটা এখন দাও তাহলে আমসত্ত্বটা কিন্তু একটু নরম হয়ে যাবে, একটু ঘেটে যেতে পারে। তোমরা যদি নামানোর 1 মিনিট আগে আমসত্ত্বটা দাও তাহলে আমসত্ত্বটা একটু গোটা গোটা থাকবে, খেতে আরও বেশি টেস্টি লাগবে, মানে বেশি ভালো লাগবে। তো দেখো সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। এইবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। যেহেতু পটলগুলো আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, তাই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। আর এই রান্নাটা কিন্তু এরকম একটু গা মাখা হবে, মানে একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর 2 মিনিট পরে যখনই ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ একটা নারকেলের ঘ্রাণ তোমরা পাবে। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে সবশেষে যদি একটু ঘি দেওয়া যায়, যেমন সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তবে ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে রান্নাটার মধ্যে ঢুকে যায়। তো 1 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পটলের একঘেয়েমি সব রেসিপি ছেড়ে এইভাবে একবার আমসত্ত্ব দিয়ে নিরামিষ পটল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। আর এইভাবে একবার আমসত্ত্ব দিয়ে পটল রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন পর্যন্ত। জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয়। এইভাবে পটল রান্না করে তোমরা ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সন্দক লবণটা ব্যবহার করতে হবে। বাকি যে আমসত্ত্বটা ছিল সেই আমসত্ত্বটা উপরে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে সাজিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকে আমসত্ত্ব দিয়ে নিরামিষ পটল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।